আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতকে যারা উত্তেজিত করতে চায়, শায়েস্তা করতে চায়, প্রতিবেশী রাষ্ট্রগুলো ভারতের সাহায্য ছাড়া এক মাসও চলতে পারে না। নেপাল, পাকিস্তানের কথা তো যাক, পাকিস্তান সাহায্য নেয় না, পাকিস্তানের সাথে চিরশত্রুতা। পাকিস্তান, আপনারা ইতিহাস ঘাটিয়া একটু দেখেন, পাকিস্তানের যখন ভারতের সাথে ব্যবসা বাণিজ্য, খেলাধুলা, সাংস্কৃতিক লেনদেন সব কিছু ছিল, তখন পাকিস্তানের খুব সুদিন ছিল এবং বিশ্ব মানচিত্রে পাকিস্তানের প্রভাব প্রতিপত্তি তখন বেড়ে যাচ্ছিল। পাকিস্তান যখন থেকে ভারতের সাথে শত্রুতা শুরু করেছে, তখন থেকে পাকিস্তান দেউলিয়াত্বের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়েছে এবং পাকিস্তান অর্থনৈতিকভাবে ব্যর্থ, সন্ত্রাসী রাষ্ট্র, জঙ্গিবাদের রাষ্ট্র। পাকিস্তানের অর্থনীতি বলে কিচ্ছু নেই। পাকিস্তান এখন আমেরিকার গোলামি বা দাসত্ব করে। পাশাপাশি আপনি বাংলাদেশের অবস্থা তো সম্প্রতি দেখছেন, অর্থনৈতিক সংকট। অন্তর্বর্তীকালীন সরকার কোন লেভেলে বা কোন পর্যায়ে একেবারে রেখে গিয়েছে, শুধু ভারত বিরোধিতা করার ফলস্বরূপই এটা হয়েছে। এটা চোখ কান বুঝে বলা যায়। এবং আপনারা জানেন, চীন হলো ভারতের মতো পাকা মানের খেলোয়াড়। তারা জানে যে এত সংখ্যক জনবহুল দেশের সাথে তেড়ামি করে কিছু করা যাবে না। কিন্তু ছোটোখাটো দেশ যারা অন্যের পিনিকে পড়ে, অন্যের মায়ার জালে পড়ে, অন্যের কথায় ফেসে যে সবসময় ভারতের সাথে ঝামেলা করে নিজেদেরকে বিপদগ্রস্ত করে বা বিপদের দিকে ফেলে দেয়। এর আগেও আপনারা অনেকবার আমি বলেছি, কিন্তু আজকে আলোচনার বিষয় সেটা না, শুধু একটু সামারাইজ করেছি। যে মালদ্বীপও একই কাহিনী হয়েছে, ভুটানও, শ্রীলঙ্কা, নেপাল, এর আগে যত সরকার পরিবর্তন হয়েছে তাদের ক্ষেত্রেও একই রকম সমস্যা হয়েছিল। এগুলো আপনারা আগেও শুনেছেন। আজকের আলোচনার বিষয় হলো, যখন নেপাল, বাংলাদেশ, পাকিস্তান এরা ভারতকে উত্তেজিত করার বা ভারতের অশান্তি সৃষ্টি করার, বোমা হামলা করার বা জঙ্গিবাদ তৎপরতা চালানোর বা জঙ্গিবাদের মাধ্যমে একটা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করার মাধ্যমে ভারতকে অশান্ত করতে চায়, তাদের জন্য দুঃসংবাদ। আপনারা জানেন, পুরো বিশ্বে ক্ষমতাধর রাষ্ট্রের একটি হলো রাশিয়া। আর এই রাশিয়ার সাথে ইন্টিমেসি অন্তরঙ্গ সম্পর্ক ভারতের আজন্মকালের, সেই 1971 থেকে শুরু হয়ে, তার আগে থেকে শুরু হয়ে সেটা চলছে। সেটা বাধাহীনভাবে, নিরবচ্ছিন্নভাবে, সেটার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই, বাধা নেই, বিপত্তি নেই। কেউ তাদের এই সম্পর্কে ফাটল ধরাইতে পারে নাই। এত চাপ ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকা থেকে ভারতকে দেওয়া হলো যে তেল নিতে পারবে না, এ নিতে পারবে না, ও নিতে পারবে না, হ্যাঁ, নিলে নিষেধাজ্ঞা দেব, শুল্ক আরোপ করব 25 থেকে 50। তা 25 থেকে 50 করলে তখন তোমার কয়েকটা শিল্প কলকারখানা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে এত কন্ডিশন দেওয়ার পরেও, এত শর্ত দেওয়ার পরেও ভারত তার জায়গা থেকে সরে নেয়। ভারত তার সম্পর্কটা রাশিয়ার সাথে কন্টিনিউ করে গিয়েছে, চালিয়ে গিয়েছে। এই ক্ষেত্রে মানে কোনো দ্বিধা, দ্বন্দ্ব, বিভক্তি কিচ্ছু নেই। এখন ঘটনা হয়েছে, যখন তেল সংকটে মারাত্মক ঝুঁকিতে পড়ে বিশ্ব, তখনও চোখ কান বুঝে রাশিয়া ভারতকে তেল দিয়ে যাচ্ছে। আপনারা জানেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে প্রথম যে রাষ্ট্রনায়ক বা যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের ওখানে গিয়েছিল, তারা ভেবেছিল যে আমরা তার জন্য মানত করে, তার জন্য পূজা করে, আলোচনা করে, জনগণকে উৎসাহিত করে তাকে ক্ষমতায় নিয়ে আসলাম, তার সাথে হয়তো সম্পর্ক ভালো হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিসের লোভে, কিসের মোহে ও ভারত বিরোধিতা শুরু করলো। আর ভারত বিরোধিতা করার আরেকটা অন্যতম কারণ ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ। ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে রাশিয়া শক্তিশালী অনলি ফর ভারতের কারণে, ইন্ডিয়ার কারণে। ইন্ডিয়া তাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট অর্থাৎ ক্রুড অয়েল কিনে, হিউজ পরিমাণ ক্রুড অয়েল কিনে তাকে সাপোর্ট দিয়েছে, যার কারণে এটা সম্ভব হয়েছে। এত কিছুর পরে যখন আমেরিকার গোলাম পাকিস্তান, নেপাল
যখন বাংলাদেশ এবং চীন মাঝে মাঝে খুস্কু উস্কানি দেয় বা মাঝে মাঝে উত্তেজিত হয়ে যায়, চারিদিকে এতগুলো শত্রু নিয়ে বসবাস করেছে আপনার রাশিয়া। এবং আপনারা জানেন রাশিয়া মুক্তিযুদ্ধের 1971 মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষ নিয়েছিল অনলি ফর ইন্ডিয়ার কারণে, ভারতের কারণে। আজ যখন এই ধরনের পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আপনারা জানেন রাশিয়া তার অস্ত্র তৈরির কারখানাগুলো ভারতে ট্রান্সফার করেছে। এখানেই উৎপাদন করা হবে। ভারত এবং রাশিয়ার যৌথ প্রযোজনায়, ভারত এবং রাশিয়ার যৌথ অর্থায়নে, যৌথ বিজ্ঞানীদের কর্মপ্রচেষ্টায় এগুলো উৎপাদন হবে এবং বিভিন্ন দেশে রপ্তানি হবে। সেক্ষেত্রে ভারত রাশিয়া অর্থাৎ মস্কোর সাথে, নয়াদিল্লি মস্কোর সাথে একটা সেনা চুক্তি করে ফেলেছে, প্রতিরক্ষা চুক্তি করেছে। সেই লেভেলটা তারা এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে, সেটা অবাক করা কাণ্ড। এখন নতুন করে তারা যে শর্ত বা চুক্তিতে এসেছে এবং এই চুক্তি 2026 সালের 1 জানুয়ারি থেকে বাস্তবায়িত হয়েছে। সেই চুক্তি দেখি যে ভারতের সেনাঘাঁটি, নৌ বা মানে সমুদ্র এবার ভারত মহাসাগর এগুলো ব্যবহার করতে পারবে রাশিয়ার সৈন্যরা। রাশিয়ার 3000 সৈন্য ভারতে আসতে পারবে, তারা বেস গঠন করতে পারবে। তারপরে বিমান, যুদ্ধ বিমান, তারপরে যুদ্ধ জাহাজ, এই সব কিছু অবলীলায় মানে ভারতের ভেতরে আসতে পারবে। অ্যালং উইথ আপনার রাশিয়ার ভেতরেও ভারতের সেনা, যুদ্ধ জাহাজ, মানে বিমান, এগুলো সব ইজিলি অ্যাক্সেস করতে পারবে। অর্থাৎ দুটো দেশ তারা সেই দীর্ঘকালীন সময়ে তাদের বন্ধুত্বের যে ধাঁচ, সেই ধাঁচটাকে, সেই স্টাইলটাকে ধরে রেখেছে। তারা কাউকে এই বন্ধুত্বের ভেতরে ফাটল ধরানোর আপ্রাণ চেষ্টা করেছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু দুই দেশের ভেতরে পরিমাণ সিড ধরাতে পারে নাই মার্কিন যুক্তরাষ্ট্র। এখন তারা আরও শক্তপোক্ত অবস্থানে গিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের তেড়ানি, তার ঘাটতারানির কারণে এরা আরও বেশি শক্তপোক্ত জায়গায় গিয়েছে। যখন এই ঘটনা ঘটেছে, এই চুক্তি হয়েছে, তখন ডোনাল্ড ট্রাম্পের মুখের ভেতরে মাছি ঢুকে যাওয়ার উপক্রম হয়েছে। এখন আর মানে চীন তার ঘুম হারাম হয়ে যাবে, কারণ চীনের বড় একটা ব্যবসা বাণিজ্য, রাশিয়ার সাথে অনেকগুলো চুক্তি আছে, রাশিয়ার সাথে ভারতের সাথে তাদের ব্যবসা বাণিজ্য রয়েছে, এবং নেপাল, পাকিস্তান এগুলো আমরা গোনার বাইরেই রাখি। কারণ আপনারা জানেন ভারত যতবারই কোনো বহির্বিশ্বের বা বাইরের থ্রেটে হুমকিতে পড়ে, তখন যে দেশটি সাহায্য নিয়ে এগিয়ে আসে সেই দেশটির নাম রাশিয়া। রাশিয়া এবং ভারত এবার যে কাহিনী করলো, যে চুক্তি করলো, তাতে করে সকলের ঘুম হারাম হয়ে গেল। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।